টিনের উপর কাউয়া তারেক আমার সাউয়া। বাহ সুধীর ভাইয়েরা বাহ। স্লোগানটা কার ছিল? ছাত্র সমাজের, যারা নিজেদেরকে দাবি করে সাধারণ শিক্ষার্থী। তো এগুলো আসলে বলতে হয় না, এগুলো জনগণ এমনিতেই বুঝে যে গালাগালি কাদের স্বভাব। গালাগালি হলো গুপ্ত সংগঠনের স্বভাব। যারা নিজেদেরকে দাবি করে, কতগুলো বই পড়ে শিক্ষিত দাবি করে, সেই গুপ্ত সংগঠনের প্রধান ট্রেন্ড হলো গালি দেওয়া। তো তোমরা গালি দিয়ে, তারেক রহমানকে গালি দিয়ে প্রমাণ করলা তোমরা গুপ্ত সংগঠনেরই মুখোশধারী শয়তান। এখন কথা হলো, তোমরা যে তারেক রহমানকে ব্লেম দিলা গতকালকে সারাদিন সারা রাত্রে যাবৎ, যে চাঁদা চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে গতকালকে সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু আজকে পুলিশের তদন্তে বের হয়ে আসলো কি এটি ব্যবসায়িক দ্বন্দ্ব। এটি কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না এই হত্যাকাণ্ড, এবং রাজনৈতিক দ্বন্দ্বেও এই হত্যাকাণ্ড ঘটেনি। এই হত্যাকাণ্ড ঘটেছে ব্যবসায়িক স্বার্থে, ব্যবসায়িক দ্বন্দ্বে। এখন কথা হলো, তারেক রহমানের কি দায়িত্ব বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ীর ব্যবসায়িক সেটেলমেন্ট করে দেওয়া? এগুলো তারেক রহমানের দায়িত্ব? ঘরে ঘরে হত্যাকাণ্ড ঘটতেছে, বিগত 10 মাসে 1000-এর উপরে হত্যাকাণ্ড ঘটেছে। তো এইসব হত্যাকারীদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া বা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, এগুলো কি তারেক রহমানের দায়িত্ব? এই তোমাদের শিক্ষা? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদেরকে শিক্ষিত দাবি করো? ওয়াক! থু! এমন শিক্ষিতর কপালে আমি হিসু করি। একজন মানুষ দোষ করেনি অথচ তাকে দোষী বানিয়ে দিলাম, এরকম শিক্ষা দিয়ে কী হবে? এগুলো তো পাকিস্তানি স্বভাব। আমরা পাকিস্তানিদের উর্দু ভাষা মেনে নেইনি, আমরা আমাদের মাতৃভাষা ব্যবহার করব, এটা নিয়ে পাকিস্তানিদের সাথে আমাদের সংঘাত শুরু হয়েছিল। মানে তাদের ইচ্ছা, আমাদের অন্যায় ইচ্ছা, অন্যায় আবদার আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, আমরা সেটা মেনে নেইনি। তারা 1971-এ আমাদেরকে নিজেরা শাসন করতে চেয়েছিল, বিধায় আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। তো এই যে স্বভাব, চাপিয়ে দেওয়ার স্বভাব, তাদের স্বাধীনতা, পাকিস্তানিদের স্বাধীনতা বা পাকিস্তানিদের ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার স্বভাব, এগুলো তো পাকিস্তানিদের স্বভাব। তো তোমরাও প্রমাণ করলা তোমরা পাকিস্তানি বীজ।